টুংটুং জঙ্গল জঙ্গলে ঘুরে ঘুরে শক্ত এবং ভালো কাঠ খুঁজতো। আর এই কাঠগুলো রাত্রেবেলা নিয়ে এসে কেটে কেটে সারা রাত ধরে খেলনা বানাতো। আর এই খেলনাগুলো পরের দিন সকালে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতো। আর সারাদিনে যা ইনকাম করতো এইগুলো দিয়ে তাদের দুই বেলা দুই মুঠো ভাত জুটতো। টুংটুং তার বোন ছুটকির সাথে গ্রামের বাইরে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতো। ছুটকি ছাড়া তার কেউ ছিল না, ছুটকিই তার পুরো পৃথিবী। ছুটকির মুখের হাসি দেখে সে সব কষ্ট ভুলে যেত। কিন্তু এত গরিব ছিল তারা, কখনো কখনো পানি খেয়েও তারা ঘুমিয়ে পড়তো। একদিন টুংটুং কাজ খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে গেল। সেখানে যায় দেখে যে এক সুন্দর একটা গোলাপ রঙের গাছ। সে অবাক হয়ে গেল যে এত সুন্দর গাছ থেকে কাঠ কেটে পুতুল বানালে সে পুতুলগুলো অনেক সুন্দর হবে। সে তাই দেরি না করে কাঠগুলো কেটে বাড়ি নিয়ে আসলো। আর বাড়ি নিয়ে এসে সারা রাত কষ্ট করে সুন্দর দেখে একটা পুতুল বানালো। ছুটকি সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরে সুন্দর একটা কাঠের পুতুল ছিল। এটা দেখে ছুটকি অনেক খুশি হয়ে যায়। সে খুশিতে এই কাঠের পুতুলটা বুকে জড়িয়ে ধরে। টুংটুং বোনকে এত খুশি হওয়া দেখে তার মনে অনেক শান্তি পায়। সে তখন মনের আনন্দে কাঠের পুতুলগুলো নিয়ে বেরিয়ে যায় বিক্রি করতে। আর সন্ধ্যায় যখন বাসায় ফিরে আয়শা দেখে তার বোন বিছানার ওপর চুপচাপ বসেছিল। আর যে কাঠের পুতুল সকালে ছোট ছিল এখন সেটা অনেক বড় হয়ে গিয়েছিল। টুংটুং তখন চিন্তা করে সারাদিন যেহেতু কাজ করেছি এটা হয়তো চোখের ভুলও হতে পারে। তাই সে চুটকিকে বলে, চুটকি তাড়াতাড়ি খেতে আয়। এইটা শোনার পর তার বোন কিছুই বলে না, তার বোনের হয়তো খিদে লাগে নাই। তাই সে কাজ করতে চলে যায় পাশের রুমে। থুং কাজ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর এমন সময় পাশের রুম থেকে একটা আওয়াজ আসে। টুংটুং কাম রেখে তার পাশের রুমে যায়। আর গিয়ে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ছুটকি মাটিতে পড়েছিল আর তার শরীর পুরো কাঠের হয়ে গিয়েছিল। আর বিছানার উপর যে কাঠের পুতুলটা ছিল ওইটা আস্তে আস্তে ছুটকির রূপ নিতেছিল। আর তখন এই কাঠের পুতুলটি ছুটকির আওয়াজ ধরে টুংটুংকে বলে, ভাইয়া আমি তোমার ছুটকি। তখনই টুংটুং বুঝে ফেলে ওই গাছটা কোনো সাধারণ গাছ না, এটা একটা অভিশপ্ত গাছ। আর এরপর টুংটুং একটুও চিন্তা করে না, তখনই কাঠের পুতুলটা নিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। আর যখনই কাঠের পুতুলটা আগুনের ভিতর দিতেছিল তখন ভয়ঙ্কর আওয়াজ করতেছিল। আর যখনই কাঠের পুতুলটা পুড়ে শেষ হয়ে যাচ্ছিল আর তখনই চুটকির ভিতরে জান আসতেছিল। ছুটকি শরীরটা পুরো মানুষের মতো হয়ে যায়। আর টুংটুং দেখে তার বোন একদম ভালো হয়ে গিয়েছে। তখনই তাকে জড়িয়ে ধরে ছোট মানুষের মতো কান্না করতেছিল। আর এরপর টুংটুং শপথ করে যে যতদিন বেঁচে থাকবে ততদিন আর কখনো ওই অভিশপ্ত গাছের ওইদিকে যাবে না। গাইস, তোমাদের জন্য কষ্ট করে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই। আর তোমরা যদি একটা লাইক আর সাবস্ক্রাইব না করো তাহলে অনেক কষ্ট লাগে। তোমাদের কাছে একটাই অনুরোধ, সবাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।